ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके दूधे पाते थाकुन श्री श्री पद्मवती माय बड़ मायर काछे प्रार्थना करी। आज आरेकटी विशिष्ट বিষয় নিয়ে বা বিশেষ বিষয় নিয়ে আমি পরিতোষ দে জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। যে ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা প্রথমেই আমি খোলসা করে দিই। সেটা হচ্ছে যে মান্থলি প্রেডিকশান, অর্থাৎ আমাদের এই মে মাস কেমন যাবে, মিথুন রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে। এই রাশির জাতক জাতিকাদের আপনার বিষয়ে বলার আগে কয়েকটা বলি। খুব মন দিয়ে ব্যবসাটা করবেন, খুব মন দিয়ে সংসারটা করবেন এবং চাকরির ব্যাপারটাও কিন্তু ভালো আছে। বাদবাকি আসছি নিয়ে, সেগুলো হচ্ছে গিয়ে আগে জানিয়ে দিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে পয়লা মে থেকে, এবং পরবর্তীকালে এই গ্রহদের সঞ্চার বা তাদের ঘর পাল্টানোর ব্যাপারটাও আপনাদেরকে বলি। যা বলবো সামনে বলবো, কার ভালো লাগলো না লাগলো কারোর মন মতন করে তো আমি বলবো না। এখানে যেটা পাবো আমি আমার মনের মতন করেও বলবো না। জ্যোতিষ মতে অর্থাৎ বৈদিক জ্যোতিষ মতে যেটা আমি সামনে পাবো, যেরকমভাবে পাবো তার ফলাফল জ্যোতিষ মতেই বলবো। ভালো কারোর লাগতে পারে, যার ভালো লাগবে না সে স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই। আমার ভিউ হতে হবে বা অমুক কিছু হতে হবে বা এরকম কোনো কিছু আমি আপনাদেরকে বলবো না। ভালো লাগলে আপনারাই বিচার করবেন। যাই হোক, পয়লা মে 17ই বৈশাখের রাশি চক্রটা বলি। মেষ রাশিতে রবি বসে আছে, চন্দ্র এবং বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মঙ্গল কর্কটে, কেতু বসে আছে কন্যা রাশিতে এবং রাহু বুধ শুক্র এবং শনি বসে আছে হচ্ছে মীন রাশিতে। পরিষ্কার বলি, যেটা হচ্ছে গিয়ে কারোর এই সময়তে চলছে হচ্ছে গিয়ে আপনার সেটা কালসর্প যোগ, সবারই চলছে, কারোর সাড়ে সাতি বা ঢাইয়া শুরু হয়েছে। যাই হোক, এখন এই যে ঘরগুলোকে বললাম, রবি বসে আছে মেষ রাশিতে এবং শেষে মীন রাশিতে বুধ শুক্র রাহু শনি বললাম। এই সমস্ত গ্রহর যে 9টা গ্রহ আছে তার মধ্যে কে গৃহ পরিবর্তন করবে। যেমন 30শে বৈশাখ 14ই মে ঘর পরিবর্তন করবে রবি, সে চলে যাবে হচ্ছে মেষ রাশি থেকে বৃষ রাশিতে রাত্রি 12:12। চন্দ্র মিথুন রাশিতে আপনার মৃগশিরা নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে এবং 31 দিনের দিন সেই চন্দ্র কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে এসে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল কর্কটেই থাকবে। বুধ 6ই মে অর্থাৎ প্রায় এমন সময় ঢুকবে, প্রায় 7 তারিখ হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার, মেষ রাশিতে চলে আসবে। বৃহস্পতি 30শে বৈশাখ 14ই মে মিথুন রাশিতে চলে আসবে। কোথা থেকে? বৃষ রাশি থেকে। শুক্র 31শে মে মানে মাসের শেষ দিন, 31শে মানে গোটা মাসটা শুক্র নিয়ে কিছু মানে পরিবর্তনের ব্যাপারে বলা যাবে না, সে মীন রাশিতেই থাকবে। লাস্ট ডেজে অর্থাৎ 31 তারিখে দুপুর বা বেলার দিকে, দুপুর নয় বেলার দিকে 11:34 সে মেষ রাশিতে গমন করবে। শনি মীন রাশিতেই থাকবে। রাহু 18ই মে মীন রাশি থেকে কুম্ভে চলে আসবে, আর কেতু ওই 18ই মে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে চলে যাবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবারে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যাপারতে গিয়ে, তারা যেহেতু এখানে কোনো গ্রহ বর্তমান সময়ে নেই,
তাহলে ধরতে হবে রাশিপতি কোথায়। রাশিপতি এবং চতুর্থপতি বুধ সে বসে আছে কোথায়, সে বসে আছে হচ্ছে মীন রাশিতে নিচস্থ হয়ে। যদিও তার নিজভঙ্গ রাজযোগ হয়েছে, তবুও তার যে শুভফল সেই শুভফল সে দেবে এবং মিথুন রাশি কিন্তু পাবে। এবারে ঘটনা হচ্ছে যে এখানে বৃষ রাশি থেকে বৃহস্পতি যখন 14 তারিখে ঢুকবে, প্রবেশ করবে, এই মিথুন রাশির জন্যে কীরকম ধরনের ব্যাপার হবে আর তার আগের ব্যাপারটা আগে বলে নিই। যেহেতু এটা রাশি বা কারোর লগ্ন, সেই ফলটা কী হবে। বৃহস্পতি যখন এখানে ঢুকবে, ঢোকার আগের জিনিসটা হচ্ছে গিয়ে তার কিন্তু যারা বিয়ে করেছেন তাদের বউ ভাগ্য, ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে না। কি বললাম, তাদের সংসারে স্ত্রীর সঙ্গে কিছু না কিছু ব্যাপারে মনোমালিন্য থাকবে, যেহেতু সপ্তমপতি দ্বাদশে ব্যয়স্থানে থাকবে বা আছে। আর ব্যবসাও কিন্তু ভালো যাবে না। কিন্তু যখন 14 তারিখে বৃহস্পতি চলে আসবে, এখানে 1 বছর থাকবে, তার মাঝখানে আবার অতি শীঘ্র গতির দ্বারা অক্টোবর মাসে চলে যাবে কর্কটে, আবার ব্যাক করে ফিরবে 7ই ডিসেম্বর সে কর্কটেই, এই কর্কট থেকে মিথুনে। তাহলে মিথুন রাশিতে সে থাকবে। এই মিথুন রাশিতে থাকাকালীন এই রাশির জন্যে বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ নয়, কিন্তু শুভ গ্রহে না হয়েও অনেকগুলো শুভ ফল প্রদান করবে। প্রথমত হচ্ছে খাটনি কিন্তু বাড়বে, পরিশ্রম অত্যন্ত বাড়বে। জ্ঞান এবং বুদ্ধির মিশ্রণটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনি অনেক কিছু খেল দেখাতে পারবেন। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় আছে সেটাও একটা ফ্যাক্টর, বুধও কোথায় আছে সেটাও একটা ফ্যাক্টর। বৃহস্পতি আসার পরে কী হবে, আপনাদের ধীরে ধীরে ব্যবসায় উন্নতি হবে, ব্যবসার দিকে লাভ হবে, ব্যবসা বৃদ্ধি হবে। এবং যখন কর্কটে যাবে তখন কিন্তু আপনাদের অনেক অনেক ভালো যাবে, তুঙ্গ অবস্থায় থাকবে। আবার ব্যাক করে যখন চলে আসবে আবার এই একই অবস্থা। সপ্তমকে দেখবে, ব্যবসা যেমন ভালো হবে তেমনি অনেক অবিবাহিত নরনারীর বা পাত্রপাত্রীর বিবাহ যোগ তৈরি হবে। বোঝা গেল, বিবাহ যোগ তৈরি হবে। কে বলছে? গোচর বলছে। আপনার জন্মকুণ্ডলী কি বলছে সেটা একবার যাচাই করে নেবেন আপনার নিজের পছন্দের জ্যোতিষীকে দিয়ে। এরপরে যে ব্যাপারটা রইল, পার্টনারশিপ ব্যবসাও মোটামুটিভাবে চলবে। এই বুধ চলে আসবে যখন মেষ রাশিতে 7 তারিখে, তাহলে আপনার থেকে এই রাশির কি হচ্ছে, এই রাশির হচ্ছে একাদশ স্থান, সেই একাদশ জায়গাটা কিন্তু ভালো হবে। একাদশ জায়গাটা কিন্তু ভালো হবে। তাহলে রাশিপতি চতুর্থপতি একাদশে বসে থাকা মানে আপনার লাভই লাভ, অনেক লাভ। মুখের ওপরে সত্য কথা বলবো, কোটিপতির কথা বলবো না, ঘোড়া ঘোড়া মোহরের কথাও বলবো না। ভালো হবে, অনেক দিক থেকে সাফল্যও আসবে। দ্বিতীয় জায়গায় মঙ্গল বসে আছে, এই মঙ্গল তো সরবে না। এই মঙ্গলের কারণের জন্য আপনার ব্যবহার, মুখের ভাষা এগুলো কিন্তু বেশ মারাত্মক রকম আপনাকে মানে সংযত হতে হবে, নাহলে অপরের হৃদয় জখম হয়ে যাবে। আপনি আপনার মনের পূর্তির জন্যে, মনের ভালো লাগার জন্যে অপরকে খারাপ কিছু বলবেন, এটা দ্বিতীয় জায়গা, দ্বিতীয় ভাব, অর্থের জায়গা। যত খারাপ বলবেন তত অর্থের দিকে আপনার টান পড়বে, খারাপ হবে। এবং এটা করতে করতে যখন এই বৃহস্পতি যখন খারাপ জায়গায় চলে যাবে তখন কিন্তু এর ফলাফলগুলো বেশ সুদে মূলে পাবেন। বোঝা গেল? রাগ তো হতেই পারে, আপনার রাগের পরোয়া কে করবে মশাই?
আপনার ভালোর পরোয়ার কিন্তু লোকে করবে, আপনাকে মনে রাখবে, আপনার যশ খ্যাতি বৃদ্ধি পাবে, আপনার অনেক সুযোগ পাবেন, সহায়তা পাবেন, মানুষ আপনার পাশে দাঁড়াবে, ভগবান সঙ্গে থাকবে, ঈশ্বর। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, ভাইয়ের দিক থেকে কিন্তু শুভ যাবে, গৃহে অনেকটাই শুভভাব থাকবে, কিন্তু মাঝে মাঝে চাপের সৃষ্টি হবে। কেতু যখন সিংহ রাশিতে চলে আসবে তখন ভাই বোনদের সঙ্গে সম্পর্কের আপনার খারাপ হবে, ভালো হবে না, ভাই বোনদের সঙ্গে বনিবনার হওয়ার একটা ঝামেলা সৃষ্টি হবে। প্রেমের ক্ষেত্রে শুভ হবে, কিন্তু সেটা এমন একটা সময় থেকে হবে, 1 নম্বর বুধ দেখবে যখন 7 তারিখের পর থেকে, তখন ভালো হবে, সন্তানের দিক থেকেও কিন্তু ভালো হবে। বাণিজ্যে বৃদ্ধি হবে, বাণিজ্য নিয়ে কোনো কথা হবে না, মোটামুটিভাবে আপনার বাণিজ্যে লাভ থাকবে। বৈবাহিক সমস্যা যাদের ছিল তাদের বৈবাহিক সমস্যা মিটবে, গৃহে যাদের অশান্তি চলতো, মানে বৈবাহিক জীবনে তাদের অশান্তি ছেদের জায়গায় চলে যাবে, মানে ভালো হবে। আমি এখানকার কথা বলছি, কারোর জন্মকুণ্ডলী বলছি না, বারবার মনে করিয়ে দিচ্ছি আমি। ভালো হবে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে, বৈবাহিক জীবনে সুস্থতা আসবে এবং অনেকের কিন্তু বিয়ে হবে। এরপরে ভাগ্যভাবেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে, যেখানে কিনা রাহু বসে থাকবে 18 তারিখের পর। তাহলে 14 তারিখ থেকে 18 তারিখের অবধি 4 দিনের বৃহস্পতির দৃষ্টিতে অনেকের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা। রাহু যখন পঞ্চম জায়গায় দৃষ্টি দেবে, বৃহস্পতিও দেবে, তাহলে পঞ্চম জায়গাটাতে রাহুর দৃষ্টিতে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ অবৈধ প্রেমের ব্যাপারে কিন্তু ইঙ্গিত করবে বেশি, দুর্নাম হওয়ার ব্যাপার থাকতে পারে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি হেতু সেটা কিন্তু অতটা খারাপ হবে না। ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টির কারণের জন্যে এখানে যেমন হঠাৎ করে রাহু কী করে, রাহু সবসময় খারাপ ফল দেয় এটা নয়, রাহু ভাগ্যকে হট করে উঠিয়ে দিতে পারে আর দমিয়ে বা নামিয়েও দিতে পারে। এই রাহু অনেক সময় কী করে, সাংসারিক জীবন থেকে আধ্যাত্মিক দিকে কিছুটা নিয়ে যায়। এবার বৃহস্পতির দৃষ্টি থাকাকালীন কী হবে, অনেকটাই সেদিকে কিন্তু মুভ করবে, ঈশ্বরের প্রতি মানে আস্থা, আধ্যাত্মিকতার দিকে নিজেকে নিয়ে যাওয়া, এইসব ব্যাপারগুলো হবে। এই রাশির অধিপতি অর্থাৎ নবম ভাবের অধিপতি শনি, সে দশমে বসে থাকা মানে হচ্ছে গিয়ে কর্মের দিক থেকে আপনাদের কিন্তু লাভবান হওয়ার যোগ আছে। সেই কর্মভাবে শুক্র যতদিন বসে আছে ততদিন তো আরও ভালো। শুক্র যদিও পঞ্চমপতি হিসেবে শুভ, দ্বাদশপতি হিসাবে অশুভ, শনি অষ্টমপতি হিসাবে মারক, নবমপতি হিসাবে মোটামুটি শুভ, সে নবমপতি দশমে থাকাটা শুভ, কিন্তু অষ্টমপতি যখন দশমে থাকবে সেটা কিন্তু শুভ নয়, নবমপতি দশমে শুভ হবে। এক্ষেত্রে শুভভাব, শুভ ব্যাপার আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হবে। রবি যতক্ষণ এখানে 14 তারিখ অবধি বা থাকবে আর কি, সেই 14 তারিখ অবধি কিন্তু এখানে আপনি বেশ ভালো ফল পাবেন। তৃতীয়পতি একাদশভাবে অনেক দিক থেকে সাফল্য, ভাইদের দ্বারা সাফল্য, এরকম ব্যাপারগুলো হবে, বাইরের সাফল্য, এই জায়গাগুলো আপনার তৈরি হবে। তারপরে যখন সে 14 তারিখের পর 15 তারিখে যখন এখান থেকে কাজ দেবে বৃষ রাশিতে, সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাবেন, কিন্তু যেহেতু বৃষ রাশিতে রবি শুভ নয়, সেহেতু কিন্তু যতটা পাওয়ার কথা ততটা পাবেন না। বোঝা গেল? সফলতা, আয় বৃদ্ধি এবং অর্থের প্রাচুর্যতা, এই ব্যাপারটায় কিন্তু কমতি হবে। তাহলে এই রাশির জাতক জাতিকাদের কি হচ্ছে, কেশরের তিলক করুন, প্রতিদিন স্নান করার পরে কেশরের তিলক ব্যবহার করুন। প্রথম রুটিটা বড় করে তৈরি করুন, অর্ধেক করুন, গরুকে অর্ধেক দেবেন, আর যে অর্ধেক পড়ে থাকবে সেই অর্ধেকেরকে দুটো ভাগ করবেন, একটি কুকুরকে আর একটি কিন্তু কাককে খাওয়ান।
দেখবেন বেশ শুভ হবে। আর রাতের বেলাতে গোলাপের আতর নাভিতে লাগিয়ে শোন, এতে কিন্তু আপনার শুভ হবে, ভালো হবে এবং আপনার কিন্তু শ্রীবৃদ্ধি হবে।